হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সম্পাদ তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আমি ঝাড়ঝাঁটা দেওয়ার পরে রান্নাঘর থেকে থালা বাসনগুলো নিয়ে এসে এখন পুকুর পাড়ে আমি থালা বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। তো কালকের রাতে বেশি থালা বাসন হয়নি, কারণ কালকে রাত্রেবেলা করে তো মা খায় না, তো ওই জন্য হয়নি। শুধু বাবা খেয়েছে, আমি আর আমার মেয়ে। আর ওটা হচ্ছে দুধের যেটাতে আমি দুধ গরম করি, তো ওই হাঁড়িটা হয় ওটা। আর ওটা হচ্ছে ভাতের হাঁড়ি তো যে দুটো হাঁড়ি আর একটা থালা বাসন, তো এইসবগুলোই আমি মেজে নিই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমি পুকুরে কি দেখছি বলো তো? দেখছি যে একটা মাছ নড়াচড়া করছিল, তো সেটাই বসে দেখলাম, কিন্তু পেলাম না খুঁজে। তো আমাদের পুকুরে ভালোই মাছ আছে, খারাপ নেই কিন্তু, জানো, অনেক মাছ আছে, কিন্তু আমাদের জাল নেই, তাই বলে মাছ আমরা মেরে খেতে পারছি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। তখন থালা বাসনগুলো রেখে রান্নাঘরটাকে ঝাড় দেবো। ঝাড় দেওয়ার আগে উনুনের ছাইটা তুলে নেব, না হলে পরে ঝাড় দেওয়ার পরে যদি উনুনের ছাইটা তুলি তাহলে আবার নোংরা হয়ে যাবে, আবার ঝাড় দিতে হবে। তো ওই জন্য আগে উনুনের ছাইটা তুলে নিই। তো উনুনের ছাই আজকে জানো তো অনেক বেশি হয়েছে, যেদিন একটু বেশি রান্না করি সেদিন একটু ছাইটা বেশি হয়। তো দেখো, গামলাটা ভরে গেল। তো এগুলো আমি এখন রেখে আসবো আমার ছাগলের গোয়াল ঘরে। এগুলো বৃষ্টির দিনে কাজে লাগে। ছাগলগুলো যখন পেশাব করে দেয়, তো তখন ওই জায়গাগুলোতে দিলে পরে ভালো হয়। ওই যে দেখো, এই জায়গাগুলোতে আমি দিয়ে দিলাম। তো এরকমই করি আমরা, গ্রামের মানুষ সব জিনিসই কাজে লাগাই, কোনো জিনিসে ফেলে দেয় না, সব কিছুই কাজে লাগে তারপরে গোয়ালঘর থেকে এসে দেখো, আমি রান্নাঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি জল নিয়ে এসে রান্নাঘরটা লেপবো। তো আমি জানো তো শুধু জল দিই ঘর লেপি, আর একটু মাটি নিই। আর যেদিন একটু অনেক দিন যখন হয়ে যায় তখন আমি গোবর দিয়ে ঘর লেপি। তো গোবরটা আমি কমই ব্যবহার করি, কারণ গোবরে আমার অতটা ভালো লাগে না, হাতটা যেন কেমন গন্ধ করে, ওই জন্য আমি গোবরটা কমই ব্যবহার করি। বললাম না যে অনেক দিন যখন হয়ে যায়, যে দেখি যে ভালো লেপছি তো ভালো মতো হচ্ছে না, তখন গোবর নিয়ে দিয়ে একবার লেপে দিই, তারপরে আবার এক সপ্তাহের মতো এমনি জল দিয়ে লেপি। আর আমাদের বাড়ির অবস্থা দেখো, ওই যে উঠোনের ওই যে ধারগুলো একদম কি বলবো, বৃষ্টির জন্য না ওগুলো ছুটে ছুটে পড়ে গেছে। তো ওগুলো ভাবছি যে বিশ্বকর্মা পুজো তো হয়ে গেল, এখন আর হয়তো বৃষ্টি হবে না আর। তো একদিন দিন বের করে ওই ধারগুলো লাগাবো আমি ভাবছি, কিন্তু কবে লাগাবো এখনও ঠিক হয়নি, কারণ একদিনের মতো অর্ধেক বেলা টাইম দিতে হবে ওকে। তো ওই জন্য জেনে শুনে বুঝে কাজটা করতে হবে। তো চলো, ঘর থেকে কাপড়গুলো বের করে নিয়ে এসে, অনেক কাপড় হয়ে গেছিলো জানো, তোমার ঘরে অনেক কাপড় জড়ো হয়ে গেছিলো। তো ওই জন্য আমি পুকুর পাড়ে সবগুলো নিয়ে চলে আসলাম। এখন আমি কাপড়গুলো কেচে দেবো। তো আমারই বেশি কাপড় ছিল, আর মেয়ের কয়েকটা ছিল। তো চলো আমি কাপড়গুলো কেচে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে।
যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ করছি। তো চলো, এই যে আমার কাপড় কাচা কিন্তু হয়ে গেছে। এখন কাপড়গুলো ধুয়ে আর কি বাসের মধ্যে আর কি মেলে দেবো। তো চলো কাপড়গুলো ধুয়ে নিই। আর জানো তো, কয়েকদিন ধরে বৃষ্টি হলো, 3-4 দিন ধরে, আর এখন জানো তো এত রোদ আর গরম, ভাবা যাচ্ছে না। তোমরা দেখে বুঝতেই পারছো যে রোদ কিন্তু উঠেছে, ওই জন্য একদম পরিষ্কার ঝাঁ চকচকে আর কি করছে, ওই জন্য ভালো দেখা যাচ্ছে আর কি। না হলে কিন্তু ঘোলা টাইপের হয়ে থাকতো যদি আকাশটা আর কি মেঘলা হতো, কিন্তু রোদ উঠেছে বলেই সুন্দর দেখা যাচ্ছে। তো চলো, কাপড়গুলো আমার ধোয়া আর কি হয়ে গেল। এখন পুকুর থেকে আর কি যাব কাপড়গুলো মেলে দিতে। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো পুকুর থেকে এসে আমি এখন কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। তো ওইদিকে দেখো, ওই যে গরুটা যেদিকে আছে ওইদিকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে খুব রোদ হয়েছে। তো রোদ মানে খুব সুন্দর একটা রোদ, ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু কি বলো তো, এত মানে তাপ সহ্য করা যাচ্ছে না, ওই জন্য বলছি যে ভালো লাগছে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ আর কি শেষ মোটামুটি। এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে আবার ভাত রান্না করব। তো কয়েকদিন ধরেই সকালবেলায় ভাত রান্না করছি, কারণ দুপুরবেলা আর কি অনেক কাজের চাপ পড়ে যাচ্ছে, ওই জন্য সকালবেলা একবার রান্না করে নিই, তাহলে একদম রাতে একবারে রান্না করি। যদি খাই তাহলে রান্না করি, না হলে আর কি করি না। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে সরকারি মার্শাল আছে আমাদের এখানে, তো সেখানে আর কি গেছিলাম। ওখান থেকে আর কি স্নান করে আর ওই যে ব্যাগে করে বোতল নিয়ে এসেছি আর হাতে বালতিটা নিয়ে চলে আসলাম। তারপরে আমি চলে আসলাম কাপড়টা পরে তোমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটাকে আজকে আমি করব, শুধু ফুল আর জল দেব, আর কিছু করব না। তো ওই জন্য আগে ছাড় দিয়ে দিলাম। এটা হচ্ছে এখানকারই আর কি ঝাঁটাটা আর কি এখানকারই, শুধু ঠাকুর ঘরেই ওটা আর কি ব্যবহার করি। তো অনেক দিন ধরে এই ঝাঁটাটাই আমি দেখছি, ওই জন্য ক্ষয় হয়ে একদম ছোট হয়ে গেছে। তো ওটাই আছে, পাল্টানোর কোনো দরকার নেই, কারণ দিনে একবার তো ঝাড় দিই, তাই না বলো? তো তার জন্য এটাই আছে, এটাই থাক। তো চলো, ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি আর পুকুর থেকে এক বালতি জল আর কি নিয়ে আসলাম। তো চলো, এখন আমি হচ্ছে তোমার তুলসী মন্দিরটাকে আর কি জল দিয়ে আর কি ধুয়ে দেবো। যেই রোদ দিয়েছে, তুলসী গাছও যেন মরে যাওয়ার মতো অবস্থা, জানো। তার জন্য জলটা একটু বেশি করেই দেব, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আবার এখন রোদ দিয়েছে। তো এই কারণে জানো তো তুলসী গাছটাও আর কি মরে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো ফুল আর জল দিয়ে দিলাম। এখন আমি ধূপকাঠিটা আর কি জ্বালিয়ে দিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।